শান্তিপুরে ভয়াবহ আগুনে ভস্মীভূত রাধা কৃষ্ণ গোপালজিউ ঠাকুর বাড়ি। শান্তিপুর শ্যামচাঁদ রোডের রাধা কৃষ্ণ গোপালজিউ ঠাকুর বাড়ির এক অংশ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত। তবে শ্রীবিগ্রহ এবং বিগ্রহের যে অংশ, সে অংশ সম্পূর্ণ অক্ষত আছে। রাধা কৃষ্ণ গোপালজিউ, যেটি গৌতম প্রসাদ গোস্বামীর ঠাকুরবাড়ি নামে খ্যাত, সেই ঠাকুরবাড়ি শান্তিপুর শ্যামচাঁদ রোডে অবস্থিত। সেই ঠাকুরবাড়ি আজ দুপুর নাগাদ ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। ঠাকুরবাড়ির শ্রীবিগ্রহের অংশ ঠিক থাকলেও তাদের বসত ঘরের ওপরের বসত ঘরটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে। সেই সঙ্গে যাবতীয় সঞ্চয় নথিপত্র সব শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই বাড়ির প্রধান পুরুষ গৌতম প্রসাদ গোস্বামী। আজ বেলা 11:30 নাগাদ যখন প্রতিবেশীরা আগুন লক্ষ্য করেন, তখন ওই বাড়িতে কেউ ছিলেন না। গৌতম বাবু এবং তার পরিবার নবদ্বীপ যাচ্ছিলেন। মাঝপথে তারা গোবিন্দপুরের কাছে খবর পান এবং সঙ্গে সঙ্গে ফিরে আসেন। ফিরে এসে দেখেন দমকল, পুলিশ সেখানে উপস্থিত। এসে পড়েছেন শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ সহ এলাকার সর্বস্তরের মানুষরা। কিন্তু ততক্ষণে ওপরে গিয়ে দেখা যায় লেলিহান আগুন সমস্ত কিছু গ্রাস করে নিয়েছে। গৌতমবাবু জানাচ্ছেন, তাদের যাবতীয় সঞ্চয়, যাবতীয় গহনাপত্র, ঠাকুরের কাপড়পত্র সমস্ত কিছু আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত শান্তিপুর দমকল সেখানে চলে এসে আগুন নেভানোর কাজে হাত দিলেও রক্ষা করা যায়নি সমস্ত জিনিসপত্র। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট বা এয়ার কন্ডিশনড মেশিন থেকেই আগুন লাগতে পারে। শান্তিপুর শ্যামচাঁদ রোডের রাধা কৃষ্ণ গোপালজিউ ঠাকুর বাড়ির এক অংশ ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় আজ দুপুর নাগাদ। সেবায়েত গৌতম প্রসাদ গোস্বামীর গৃহদেবতা রাধা কৃষ্ণ গোপালজিউ ঠাকুর বাড়ির এক অংশ, তাদের বসত যে অংশ, অর্থাৎ ওপরে দোতলায় তারা যে অংশে বসবাস করতেন, সেই অংশ ভয়াবহ আগুনে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে আজ বেলা 11:30 নাগাদ। আগুনে ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। শুনে নিই গৌতমবাবু কি জানাচ্ছেন এ ব্যাপারে। এখন ঘটনা বলার বলতে এটা একদম আনএক্সপেক্টেড, এইটাই বলতে পারি। এবং শুধু তাই নয়, আবার সঙ্গে সঙ্গে আমি এটুকুও বলবো যে একটা মানুষের জীবনের যাবতীয় সঞ্চয় বলতে যা কিছু থাকে একেবারে সমস্ত কিছুই এক লহমায় আগুনেতে গ্রাস করে দিয়েছে, কিছু অবশিষ্ট নেই। কখন ঘটেছে? আনুমানিক 11:10। আমি বাড়িতে ছিলাম না, সবেমাত্র আমি বাড়ি থেকে বেরিয়েছি 10-15 মিনিটের বাড়িতে থাকা। হ্যাঁ, এই অবস্থায় হয়েছে। আপনি কোথায় ছিলেন তখন? আমি সবেমাত্র বাড়ি থেকে বেরিয়ে 10 মিনিট, আনুমানিক 10 মিনিট হবে, আমরা গিয়ে পৌঁছেছি। আমরা বাড়ির প্রত্যেক সদস্য আমরা গিয়ে পৌঁছেছিলাম গোবিন্দপুর পর্যন্ত। এর মধ্যে আমার কাছে খবর যায় যে বাড়িতে আগুন লেগে গেছে। তৎক্ষণাৎ আমি ফিরে আসি, এসে দেখি এখানেতে ততক্ষণে এখানকার পাড়ার ছেলেরা, আমার প্রতিবেশীরা এবং সর্বোপরি আমাদের চেয়ারম্যান সাহেব, তিনি খুব সঙ্গে সঙ্গে এসে পৌঁছেছেন। দমকলকে খবর দিয়ে আনা হয়েছে, এসে ভীষণভাবে তারা তৎপরতার সঙ্গে আগুনকে কন্ট্রোল করেছেন। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার ওখানে তার কিছুই অবশিষ্ট নেই। কীরকম ক্ষতি হবে মনে হচ্ছে যা হয়েছে? একটা মানুষের জীবনের যা কিছু সঞ্চয়, যাবতীয় যা কিছু অবলম্বন সমস্তই ওই ঘরে ছিল। টাকা পয়সা, গহনাগাটি সমস্ত কিছুই ছিল। ওই কিছু সামান্য কিছু
কয়েকটি মাত্র টাকা পয়সা পাওয়া গেছে, সেগুলো সব ছেঁড়া অবস্থায় ওখানে রয়েছে। আর কোনো কিছু পাওয়া যায় তাই এই অবস্থা, আর তাছাড়া কিছু না। বার্থ সার্টিফিকেট, আমাদের সমস্ত দরকারি কাগজপত্র, কিছু আমার হয়তো সামান্য কিছু ওই এনএসসি সার্টিফিকেট ছিল, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, এলআইসি, কিছুই আর নেই। যাবতীয় নথিপত্র নথিপত্র সমস্ত কিছু আছে। কিসে থেকে আগুনটা ধরেছে মনে হচ্ছে? এখন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হতে পারে, এছাড়া কোনো দমকলও কি সেরকম ধারণা করছে? হ্যাঁ, দমকলেরও তাই ধারণা, যে এটা থেকেই হতে পারে, কিন্তু তাছাড়া কোনো তো রাস্তা নেই। শান্তিপুর থানার পুলিশ এসেছিল? হ্যাঁ, শান্তিপুর থানার পুলিশ এসেছিলেন, এখানে ছিলেন অনেকক্ষণ। তারা অপেক্ষা করে থেকে চলে গেলেন, আবার আমাকে বলে গেলেন আমি আবার আসবো। প্রতিচ্ছবি সংবাদ।